গতকাল যে আমরা তৃতীয় বর্ষের অনার্স তৃতীয় বর্ষের যে বইটা প্রকাশ হয়েছে, বইয়ের যে ফন্ট চেঞ্জ হওয়ার কারণে যে ত্রুটিগুলো ছিল সেগুলো সমাধান করেছি 1 থেকে 10 পৃষ্ঠা পর্যন্ত। তো আজকে আমরা দেখব 11 থেকে 20 পৃষ্ঠা পর্যন্ত, ঠিক আছে? তো এখানে 10 নম্বর পৃষ্ঠায় আপনারা দেখেন যে এই 10 পৃষ্ঠায় এখানে আছে ই হরাইজন, ঠিক আছে? এটা ই নয়, এটা হবে সি হরাইজন, ঠিক আছে? এটা আপনারা একটু সমাধান করে নেবেন, এটা ফন্ট চেঞ্জ হওয়ার কারণে। এই যে তারপরে 9 নম্বর প্রশ্নে কোনো ত্রুটি নাই। মধুপুর বরেন্দ্র অঞ্চল, এখানে খ বিভাগ 2017, এখানে কোনো ত্রুটি যদি কারো চোখে বাজে তাহলে কমেন্টসে জানাবেন, পরবর্তীতে সেটাও কমেন্টসে সমাধান করে দেওয়া হবে। 3 নম্বর অবস্থা, কোন অবস্থাকে মৃত্তিকার মৃত অবস্থা বিবেচনা করা হয়? এটা কথাগুলো সেফ মার্বুটের শ্রেণীবিভাগ বর্ণনা করে। এখানে যেহেতু ম্যাক্সিমাম ইংলিশ বাংলা মিক্স, দু একটা এরকম যেমন এই CSO3, ঠিক আছে? এটা আপনার এই যে আমি দেখাই, এই যে ফন্ট চেঞ্জ হওয়ার কারণে, যেমন এটা কিন্তু আছে এখন বর্তমানে সুতুনি এমজে, ঠিক আছে? কিন্তু এটা হবে টাইমস নিউ রোমান, ঠিক আছে? জাস্ট এই চেঞ্জের কারণে দুই একটা জায়গায় এরকম রয়ে গেছে, যেটা নিয়ে অনেকেই কিন্তু খারাপ মন্তব্য করেছে। আমি যদিও বলেছি আমি যেগুলো সমাধান দেব, কিন্তু কিছু কিছু স্টুডেন্ট খারাপ মন্তব্য করেছে। যেমন এই 5 নম্বরে এই একটা আছে পঞ্চম পর্যায়ে মৃত্তিকা পরিলেখের বা, ঠিক আছে? আমরা কিন্তু এই বা এটু না লিখলেও হয়, মৃত্তিকা পরিলেখের পরিণত হওয়ার মাত্রার উপর ভিত্তি করে পর্যায় শ্রেণী। এটা যেহেতু এটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট লিখবে না, তারপরও এটা কেন ত্রুটি আসলো এই নিয়ে অনেকে মন্তব্য। যাই হোক, এখানে হরাইজন, ঠিক আছে? পরিলেখ হরাইজন একই কথা, পরিলেখ বা হরাইজন একই কথা, এটা বাংলায়, এটা ইংলিশ, ঠিক আছে? যাই হোক, এটা আপনারা করে নেবেন। তারপরে আছে বাংলাদেশ সংবিধান তালিকা সহ 451 পৃষ্ঠা থেকে প্রশ্ন দেখতে হবে। এখানে এ বি, কোথাও কোনো ত্রুটি দেখলে একটু অবশ্যই জানাবেন। এই সামান্য দুই একটা ফন্ট চেঞ্জের কারণে, দুই একটা ত্রুটির কারণে যেসব ভাষা ব্যবহার স্টুডেন্টরা, মানে শিক্ষিত ছেলে মেয়ের মতো যে অনার্স পড়ে এরকম ভাষা ব্যবহার অনেকেই মাঝে নেই, ঠিক আছে? এটা সত্যি বলতে ব্লক লিস্টে আছে অনেকেই, কারণ এরকম ভাষা কেউই আশা করে না। এখানে করদম, ঠিক আছে? এটা হবে করদম। তো যাই হোক, এটা যেহেতু ভুল, কিন্তু স্টুডেন্টের কিন্তু এটা বোঝার কথা যে আমার এখানে কদম না করদমই হবে, ঠিক আছে? কদম ফার্নিচার, এটা এই যে দুই একটা ত্রুটি দেখেন, এটা কিন্তু চোখে বাজে না, তারপর এই বইটা আমি 10-12 দিনের মধ্যে কমপ্লিট করছি। পর্যাপ্ত সময় ছিল না আমার হাতে, যার কারণে আর তাড়াহুড়া, খুব তাড়া দিছিল বইটা প্রকাশ করার সময়, ওনারা খুব তাড়া দিছিল, যার কারণে এই যে এই অ্যালুমিনিয়াম এই দুই একটা ভুল, এটা কিন্তু চোখে বাজে না, ঠিক আছে? কিন্তু তাও আমি সমাধান দেওয়ার কথা বলছিলাম। তাদের জন্য গ্রুপ করা হয়েছে, সেই গ্রুপে সমাধানের কথা বলা হয়েছিল, কিন্তু তাদের ভাষা ব্যবহারের কারণে গ্রুপটাই নষ্ট করতে বাধ্য হয়েছি। মানে একজনের ব্যবহারের কারণে 100 জনের গ্রুপ আমি নষ্ট করে দিয়েছি। এখন বর্তমানে আমরা আছি 15 নম্বর পৃষ্ঠায়। যেহেতু আজকে 20 পর্যন্ত সমাধান দেওয়া হবে, কারণ 10-এর বেশি যদি সমাধান দেওয়া হয় তাহলে ভিডিওটা বড় হবে। যে মৃত্তিকা দ্রব্য, এটাকে কিন্তু জাস্ট কোনো একটা সমস্যার কারণে এগুলো কিন্তু সচরাচর চোখে বাজে না, যার কারণে এই বইটা আপনার যদি আমি মিনিমাম 1 মাস 2-3 বার রিভিশন দেওয়ার সময় পেতাম, তাহলে এগুলো কিন্তু
চোখে বাজলো, কিন্তু এই সময়টা তো আমার হাতে ছিল না, ঠিক আছে। আর এটা ছিল প্রথম বই, বুঝছেন। এখানে একটা ওয়াই হবে, যেমন ওই যে রস্যু, রস্যু থেকে বোঝা যাচ্ছে এখানে একটা ওয়াই মিসিং আছে, এই যে, ঠিক আছে। এটা এটা যদিও আমাদের দরকার নেই, তাও অনেকের এটা দরকার। তারা এখানে বুঝবে না যে উৎপত্তি কথা জেনেটিক্যালি, এখানেও তো ভূতাত্ত্বিক কারণে এই যে ইংলিশ গুলা, এই যে হরাইজন এবং লেয়ার, এগুলো মানে সিম্পল জিনিস, বোঝার কথা যে এখানে কি হতে পারে, কিন্তু তাও তাদের এটা দরকার। কেন মিস্টেক হলো? আবার অনেকে কমেন্টস করছে একটা প্রশ্ন দুইবার কেন দিল। মানে মনে করেন এখানেই আমি হ্যালোমরফিক মৃত্তিকার বৈশিষ্ট্য 2016 সালে আসছে, প্রশ্নটা আবার 2020 সালেও আসছে, কিন্তু 16 সালে যে উত্তর দেওয়া হয়েছে সেটা স্মরণে ছিল না, যার কারণে 20 সালে আমি আবার উত্তর দিছি। কিন্তু সেটা আমার ভুল হয়েছে যে আমি কেন দুইবার উত্তর দিলাম। তারা কোথা থেকে ভুল ধরবে নিজেরাও জানে না, বুঝছেন। তারপরে দ্বিতীয় সব থেকে বড় কথা, এটা হচ্ছে প্রথম এডিশন। প্রথম এডিশনে দু একটা ত্রুটি থাকবে, নেক্সট এডিশনে যেই আমরা সমাধান করতেছি এরকম, কিন্তু এরকম করেই ভুলে বইয়ের আপনার যে একটা বই, ঠিক আছে, 10-12টা এডিশন বের হয়েছে, তাও বইতে শত শত এরকম মিস্টেক আছে। কিন্তু আমার এটা প্রথম এডিশন, তাও 10-15 দিনের মধ্যে এখানে যেমন এই যে এটা একটা মিস্টেক, ঠিক আছে। কিন্তু আমাদের এইটা কিন্তু দরকার না, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ব্র্যাকেটের লেখাটুকু লিখবে না, ঠিক আছে। তাও কেন ভুল রয়েছে এটা নিয়ে খুব মানে যে সব ভাষা ব্যবহার মানুষ কাদের সাথে ব্যবহার করে সেটা তারা এখানে বলা বলি করেছে। যাই হোক, এই যেমন এই একটা, এগুলো কিন্তু সচরাচর চোখে বাজে না ভাই, দেখেন প্রচুর সময়ের দরকার এগুলোর জন্য। এই যে এগুলো দেখতেছেন, এগুলোও কিন্তু এরকমই সমাধান করা। তো এই এতগুলা ইংলিশ, এর মাঝখান থেকে দুই একটা এরকম মিস্টেক হয়েছে, সেটা সমাধান দেওয়ার কথা যদিও আমি বলেছিলাম, কিন্তু সেই ধৈর্যটুকু তাদের মাঝে ছিল না। সাব অর্ডার, ফ্যামিলি, এখানে এই রস্যুকারটা মানে হচ্ছে এখানে একটা ওয়াই আছে, ফ্যামিলি, ঠিক আছে। ওখানে কারোর চোখে বাজলে অবশ্যই সেটা একটু কমেন্টসে জানাবেন, কারণ এরকম আমার পুরা 238 পৃষ্ঠার বই কতদিন সময় লাগে এটা কেউ বুঝতেছে না, বুঝছেন। কিন্তু আমাকে তো পর্যাপ্ত সময় তারা দিয়েছিল না, তারা খুব তারা দিয়েছিল ওর জন্য। এখন আমরা 17 নম্বর পৃষ্ঠায় আছি। তারপরে আছে 17 পৃষ্ঠা, এখানে কোনো ত্রুটি চোখে বাজে না আমার। তারপরে আমরা বর্তমানে 19 পৃষ্ঠায়, মৃত্তিকা বিজ্ঞান 3য় বর্ষের বইয়ের 19 পৃষ্ঠায়, যেটা 5 সাবজেক্টের বই। আপনারা যে সেকেন্ড টাইম যে বইটা নিয়েছিলেন সয়েল কেমিস্ট্রির জন্য, সেই বইটা দেখেন তো এরকম কোনো মিস্টেক আছে কিনা, সেটা থাকার কথা না, কারণ সেটা আমি পর্যাপ্ত সময় নিয়েছিলাম এবং বইটা ফন্ট চেঞ্জ হওয়ার সুযোগ দেয়নি। তারপরে যদি দুই এক জায়গায় বানান ভুল থাকে, এটা ভুলের ঊর্ধ্বে কেউই নাই। যেমন এই যে ক্যালসিফিকেশন, ঠিক আছে, আমি দেখেন এখানে সবগুলার ডিক্যালসিফিকেশন, কর্ষণ যন্ত্র দ্বারা সৃষ্ট সবগুলোর ইংলিশগুলো কিন্তু আমি ঠিক করে রাখছি, ঠিক আছে। কিন্তু এখানে এটা একটু চোখের আড়াল, এটা একটু চোখের আড়াল, জিনিসগুলো কিন্তু কারো দরকার নাই, আছে নাই, এগুলো কিন্তু কেউ পড়ে না। তারপরও এখানে যেহেতু ক্যালসিফিকেশন, এখানেও তো সেটা হওয়ার কথা। এখানে লবণাক্তকরণ, এখানে স্যালানাইজেশন, এই যে এইরকমই তো এখানে, এটা তো সবার বোঝার কথা, বুঝে একটু পড়ার কথা, কিন্তু এটা নিয়ে খুবই মানে
এই যে এটা, এগুলো আমি যদি না দিতাম তাহলেও কিছু করার ছিল। এগুলো তো অনেক বই দেওয়া নেই, ঠিক আছে? এটা তো না দিলেও কিছু করার ছিল না। অ্যাসিড সালফেট মৃত্তিকার গঠন, এনাফ। আমি তো ইংলিশটা বোঝানোর জন্য দিয়েছি, কিন্তু সেটা নিয়ে এত মার্কেটিং করার কোনো দরকার ছিল না। আমরা বর্তমানে আছি মৃত্তিকা বিজ্ঞান তৃতীয় বর্ষ বইয়ের 19 পৃষ্ঠায়। 20 পৃষ্ঠা পর্যন্ত আজকে সমাধান দেওয়া হবে। বর্তমানে 19 পৃষ্ঠায় আছি। এখানে আর কোনো সমস্যা? এলাকা মৃত্তিকার গঠন 19 পৃষ্ঠা, কিন্তু শেষের দিকে আমরা 19 পৃষ্ঠার শেষের দিকে আমরা বর্তমানে 20 পৃষ্ঠা আছি। এটাই শেষ আজকের মতো। অবক্ষয় কি, ঠিক আছে? যে 20 পৃষ্ঠা আমরা 20 পর্যন্ত আজকে সমাধান দিলাম, ঠিক আছে?